নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো তাদের সামনেই ফাইনাল এক্সাম, আর মাত্র কয়েকটা দিনই হাতে গোনা। আজ তোমরা যারা পিজিপিএসএস স্টুডেন্ট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন প্রশ্নগুলি, কোন কোন টপিকগুলি গুরুত্বপূর্ণ। তোমাদের এর আগেও আমি একটি সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন অনুযায়ী তো পড়বেই, তার সাথে কিছু আমি অ্যাড করব। কিছু প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি, সেগুলো সহ পড়বে। তবু আমি একবার পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলো বলে দিচ্ছি। তুলনামূলক রাজনীতির সংজ্ঞা বিবর্তন আলোচনা করুন, সেই সাথে লাগোয়া প্রশ্ন তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির পার্থক্য সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়, নারীবাদ রাজনীতি প্রসঙ্গে পশ্চিমী ও অপশ্চিমী দৃষ্টিভঙ্গি। নেক্সট, জাতীয়তাবাদ ও জাতি কি? চীন সহ আধুনিক বিশ্বে জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা করুন। নেক্সট, লাতিন আমেরিকার গণতান্ত্রিক প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, নাগরিক সমাজের মুখ্য বৈশিষ্ট্য, পূর্ব ও পশ্চিমের নাগরিক সমাজের যে পার্থক্য সেটি সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, সাম্প্রতিক মিশরের গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। নেক্সট, তুলনামূলক রাজনীতিতে পরিসংখ্যানমূলক ও তুলনামূলক পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলাদেশ ও নেপালের গণতন্ত্রের উত্তরণ ও গণতন্ত্রের যে সমস্যাসমূহ বা চ্যালেঞ্জ সেগুলো আলোচনা করুন। নেক্সট, নয়া উদারনীতিবাদী উন্নয়ন তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক রাজনীতির ক্ষেত্রে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি এবং কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। বা প্রশ্নটি দিতে পারে, ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি এবং আলমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। এরপর অবশ্যই পড়বেন নির্ভরতা তত্ত্ব, নয়া মার্ক্সবাদী নির্ভরতা তত্ত্ব সহ। এবার সাতের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। প্রথম প্রশ্ন, তুলনামূলক পদ্ধতির সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, শ্রীলঙ্কায় জাতীয়তাবাদের উত্থান সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, নির্ভরতা তত্ত্বের নিরিখে কিউবা ব্যতিক্রম বিষয়টি ব্যাখ্যা করুন। পরবর্তী, পূর্ব ইউরোপের দেশগুলিতে জাতি সমস্যা সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, বিশ্বায়নের সঙ্গে অর্থনীতির যে সম্পর্ক সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক যে রাজনৈতিক তত্ত্ব তার সম্পর্ক আলোচনা করুন। নয়া উদারনীতিবাদ, সাপটা, পাশ্চাত্যের নারীবাদ, ইসলামী নারীবাদ, তুলনামূলক পদ্ধতি এবং কৌশল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পেজ নাম্বার 32 থেকে 39-এর মধ্যে এই উত্তরটি রয়েছে। নেক্সট, নয়া উদারনীতিবাদী উন্নয়ন তত্ত্ব, এটা বোধহয় একটু আগে বললাম আমি। বিশ্ব ব্যবস্থা তত্ত্ব, স্বার্থ গোষ্ঠীর ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, তা হলো ভেলভেট রেভলিউশন। এই কয়েকটি প্রশ্ন পড়লে আশা করি আপনারা কমন পাবেন। আচ্ছা, এবার বিষয়টি একটু আলোচনা করে দিতে চাইবো। আপনাদের এই পেপারে যে সমস্ত টপিকসগুলি রয়েছে সেই সমস্ত টপিকসের মধ্যে বেশ কিছু টপিক আপনাদের কাছে নতুন। তুলনামূলক রাজনীতি প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটাই আপনাদের কাছে নতুন, কারণ আপনারা এ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যে সমস্ত টপিকগুলি পড়ে এসেছেন তার থেকে এই টপিক একেবারেই আলাদা, বা অনেকের এই বিষয়ে ধারণাই নেই। তুলনামূলক রাজনীতিটা কি? তুলনামূলক রাজনীতি হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সমস্ত রাজনৈতিক বিষয়গুলির তুলনা করে নিজের রাষ্ট্রের জন্য সেই সমস্ত মধ্যে থেকে ভালোগুলিকে বেছে নেওয়া, যাতে করে রাষ্ট্রের উন্নতি করা যায়। সেটা প্রশাসন হোক,
বিচার ব্যবস্থা হোক বা দলীয় ব্যবস্থা হোক বা যে কোনো সরকারির যে কোনো ব্যবস্থা হোক বা রাজনীতির যে কোনো অংশ হোক, তুলনামূলক রাজনীতির ক্ষেত্রে নিজের রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের যে মিলগুলি রয়েছে সেগুলো এবং যে অমিলগুলি রয়েছে সেগুলো বিবেচনা করা হয় বা বিচার করা হয়। এর ভিত্তিতে নিজের রাষ্ট্রের যে খামতিগুলি, যে সীমাবদ্ধতাগুলি সেগুলো উঠে আসে বা অনুন্নয়নের পেছনে যে কারণগুলি সেগুলো উঠে আসে এবং সেই বিষয়গুলিকে ক্রমশ উন্নতির দিকে ধাবিত করে বা সেই অনুন্নয়নমূলক যে বিষয়গুলি সেগুলোকে অপসারিত করে রাষ্ট্রের উন্নতি করার বিষয়টি তুলনামূলক রাজনীতি। আচ্ছা, এবার আপনাদের বলে রাখি যে আপনাদের টপিক এখানে প্রচুর রয়েছে। আপনাদের টোটাল পর্যায় রয়েছে 4টি, প্রত্যেকটি পর্যায়ে 4টি করে একক অর্থাৎ 4টি করে অধ্যায়। এবার এতগুলি অধ্যায় হয়তো সম্ভব হয় না সকলের পক্ষে পড়া, কারণ আপনারা ওপেনের স্টুডেন্ট, আপনারা কোনো না কোনো কাজের সাথে অনেকেই যুক্ত। তাহলে কি করবেন? তাহলে অবশ্যই যে কোনো দুটো পর্যায়কে বাছুন এবং সেই দুটো পর্যায়ের একটা এককও বাদ দেবেন না, বাকি দুটি একক পর্যায় ছেড়ে দিন। এই যে দুটো পর্যায়ে আপনি বাছলেন, পর্যায়ে আপনি বাছলেন, সেই দুটো পর্যায়ের যে 8টি একক রয়েছে সেই 8টি একক পুরোটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তবে ভালো রেজাল্ট করার একটা বিষয় থাকবে। আর বলে রাখি, যদি মনে করেন যে না আমি খুব ভালো রেজাল্ট করব, তাহলে সব অধ্যায়গুলি বা সব পর্যায়গুলি কম বেশি পড়তে হবে। আচ্ছা, এবার আবার টপিকে ফিরে আসি। একটু আগেই বললাম কিছু টপিক আপনাদের জানা। কি কি? বাংলাদেশের গণতন্ত্রের চ্যালেঞ্জসমূহ, অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র কিভাবে উদ্ভব, বিকাশ, কিভাবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হলো এবং এখনও অবধি এর সামনে যে সমস্যাগুলি, অর্থাৎ গণতন্ত্রকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিয়েছে সেই সমস্যাগুলিকেই চ্যালেঞ্জ বলা হয়, গণতন্ত্রের চ্যালেঞ্জ। এই বিষয়গুলি কি কি? নেক্সট, নেপালের গণতান্ত্রিক উত্তরণ, একইভাবে নেপালের ক্ষেত্রেও প্রযোজ্য। নেপালে গণতান্ত্রিক উত্তরণ কিভাবে ঘটলো এবং তার সম্মুখে যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেগুলো। এবার পরবর্তী একটি রাষ্ট্র মিশর। মিশরের যে কর্তৃত্ববাদ তার বিরুদ্ধে চ্যালেঞ্জসমূহ আলোচনা করুন। আর লাতিন আমেরিকা। এইবার এই পার্টটি আপনারা সম্পূর্ণটাই পড়তে পারেন। এই পার্টটি একটি পড়লেই একটির সাথে আরেকটি প্রায় রিলেটেড, কারণ বিষয়গুলি কিন্তু একই রকম। বাংলাদেশের গণতন্ত্র, বিষয়টি গণতান্ত্রিক। গণতন্ত্র, নেপালের গণতন্ত্র, ঠিক আছে, একইভাবে লাতিন আমেরিকাতেও তাই, একইভাবে মিশরেও বলতে পারেন তাই। এবার যেহেতু ধরনটা একই, তাহলে মুখস্থ হতে সুবিধে হবে, তাই না? মুখস্থ করতে সুবিধে হবে, বোঝার ক্ষেত্রে সুবিধে হবে। তাই এই পার্টটিকে অবশ্যই প্রত্যেকটি এককই পড়বেন। আর পড়বেন প্রথমের যে পর্যায়টি রয়েছে তুলনামূলক রাজনীতি। নেক্সট, তুলনামূলক রাজনীতির তত্ত্বগুলি, পদ্ধতিগুলি। আমি এই যে বিশেষ বিশেষ টপিকগুলি বলছি তাদের জন্য বলছি যারা একেবারেই পড়ার সময় পান না এবং অল্প পড়ে মোটামুটি একটি ভালো রেজাল্ট করে পাশ করতে চান। আশা করি বোঝা গেল। যতটুকু বললাম তার মধ্যে থেকে হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কিভাবে কি পড়লে ভালো হয়। আচ্ছা, আরেকটি বিষয় আলোচনা করব, তা হলো নারীবাদ। আমরা মোটামুটি প্রত্যেকেই নারীবাদ কথাটির সাথে পরিচিত এবং সাম্প্রতিককালে নারীবাদ বহু চর্চিত, বহু আলোচিত একটি বিষয়। নারীবাদ কি? নারীবাদ অর্থাৎ নারীদের ক্ষমতায়ন, নারীদের অধিকার, নারীদের নিরাপত্তা, সমস্ত বিষয়গুলিকে বোঝায় এবং সমতা,
অর্থাৎ এই যে লিঙ্গ বৈষম্য, সেই লিঙ্গ বৈষম্যকে দূরীভূত করে নারীদের পুরুষদের সাথে সমপর্যায়ে উন্নীত করা, পুরুষদের মতন সমস্ত ক্ষেত্রে নারীদের যে অধিকার, নারীদের ক্ষমতা, সেটা হতে পারে সমাজে, হতে পারে রাষ্ট্রে, হতে পারে রাজনীতিতে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে নারীদের সমতাটা এবং ক্ষমতা এবং অধিকার, এই বিষয়গুলির যে উন্নয়ন করা, এই বিষয়গুলি নারীদেরকে পেতে সাহায্য করা, এটি হলো নারীবাদ। অর্থাৎ পুরুষ নারী সমান সমান, সোজা কথায়। তো এই বিষয়গুলির ওপর ভিত্তি করে নারীবাদ বিকশিত, হ্যাঁ, এবং নারীবাদের যে সমস্ত পর্যায়গুলি রয়েছে সেই সমস্ত পর্যায়গুলি আপনাদের আলোচনা করতে হবে, যদি কোনো প্রাচ্যের ক্ষেত্রে হোক বা পাশ্চাত্যের ক্ষেত্রে হোক নারীবাদ প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন আসে। আশা করি বোঝাতে পারলাম। নারীবাদ কি সে সম্পর্কে আলোচনা করে নেবেন এবং কিভাবে এর উত্থান হয়েছে, কোন কোন নারীবাদী বিশেষজ্ঞ বা ঐতিহাসিক বা গবেষক আলোচনা করেছেন এই সমস্ত বিষয় নিয়ে, নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতা নিয়ে কোন কোন মহীয়সী বা মহান ব্যক্তিরা আলোচনা করেছেন, বা কারা নারীবাদ আন্দোলনকে বিকশিত করেছেন, সেই সমস্ত বিষয়টাই লিখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। চেষ্টা করব আপনাদের অন্যান্য পেপারের টপিকসগুলি নিয়ে আলোচনা করবার, যদিও সময় হাতে খুব কম। আর আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তারপরেও বাড়িতে বিভিন্ন সমস্যা ছিল, ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে আমি আপনাদের ভিডিও দিতে চেয়েও পারিনি, আপনাদের সাহায্য করতে চেয়েও পারিনি। তবে যে কটা দিন রয়েছে বাকি, আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার। আর যারা নোটস কিনতে চান, এখনও অনেকেই নোট কেনেননি, যা বুঝলাম আমি, এখনও অবধি আমার কাছে নোটের জন্য বলা হচ্ছে। যদি কিনতে চান অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওর, অবশ্যই আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারেন এবং আমার কাছ থেকে নোটগুলি খুব অল্প মূল্যে নিয়ে নিতে পারেন। খুব ভালো থাকুন, পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নিন। ধন্যবাদ।